ذلك
সেই মহান মাহবুবের নিকটে লাখ লাখ সুজুদ পেশ করছি, কালিমার শুকর আদায় করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই নিখিল জাহানের একমাত্র মালিক, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুস্থ শরীরে পাক সাফাতে আজকের এই মসজিদে এবং মেয়ারাজের এই দূর সন্ধিক্ষণে এমন একটি সুন্দর দিনে আজকে এখানে আসার তৌফিক করেছেন, সুযোগ করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা কেন আল্লাহ শুকরিয়া আদায় করব না? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষুধার সময় অন্ন দিয়ে আমাদের ক্ষুধা নিবারণ করেন, ঠিক না? ঠিক কি না? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন আমরা তৃষ্ণার্ত হয়ে যাই, ঘর্মাক্ত হয়ে যাই কঠিন গরমের ভিতরে, সে আল্লাহ রাব্বুল আলামিন পানি পান করার মাধ্যমে আমাদের তৃষ্ণা নিবারণ করেন, ঠিক কি না? যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমরা বিপদে থাকি, বালা মুসিবতে থাকি, যখন ডাক্তারের কিছু করার থাকে না, তখন বাড়ির সবাই রোগী সহ সবাই আল্লাহ আল্লাহ করে যে আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। ডাক্তার বলে আর হায়াত নাই। সে সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করেন, ঠিক কি না? রব্বুল আলামিন মহাশক্তিধর, সারা পৃথিবীর একমাত্র মালিক, আসমান জমিন, সাত তবক আসমান আর সাত তবক জমিনের নিরন্তর মালিকিয়া মালিকানা যে আল্লাহ রাব্বুল আলামিনের, সে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করি আর না করি আল্লাহর কোনো যায় আসে না, ঠিক না বেটি? 18,000 অথবা 40,000 মাখলুকাত যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আসলে এই পরিসংখ্যানটা সঠিক না, যদিও আলেমরা বলেন, ওলামারা বলেন যে 18,000 অথবা 40,000 মাখলুকাতের সৃষ্টি, যেমন নাকি পাপি একটা আল্লাহ মাখলুকাত, পিপিলিকা আল্লাহ একটা মাখলুকাত, আমরা একটা আল্লাহর সৃষ্টি, জিন আল্লাহর সৃষ্টি। এভাবে সাগর, মহাসাগরে, মহাশূন্যে যতগুলো প্রাণী যাদের জীবন আছে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের মধ্যে যারা বিচরণ করছে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে 18,000 অথবা 40,000 মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যেগুলোর সাথে আমরা সাক্ষাৎ করি। এমন মাখলুকাত আছে সাগর, মহাসাগরে, যদি আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, যেখানেই যাবেন না কেন আল্লাহর বিশালত্ব, আল্লাহর মহানত্ব দেখে আপনি অবাক হয়ে যাবেন, ঠিক কিনা বেটি? এখন আমরা নেটের মাধ্যমে বিভিন্ন চ্যানেলে আমরা তা পরিচয় পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন কত বিশাল, কত বড়, কত শক্তিধর, এটা আমরা এখনো কম বেশি টের পাচ্ছি। এর পেয়েও আমরা আল্লাহর পথে আসতে পারছি না। সম্মানিত উপস্থিতি, এটা দুঃখজনক সত্য যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাদিসে আসছে তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ, তোমরা আল্লাহর সৃষ্টিরাজি নিয়ে চিন্তা করো। এই সৃষ্টি চিন্তা করলে তুমি আল্লাহকে পাবে। আর আল্লাহকে নিয়ে চিন্তা করতে হবে যে আল্লাহ কোথেকে এটা কিভাবে হলো, এই চিন্তা আমাদের নিশ্চিত করা হয়েছে। কারণ আল্লাহ সৃষ্টি আমাদের সারা পৃথিবী, ভূমণ্ডল, নবমণ্ডল, গ্লাস কি, আকার, মাথায় যা কিছু সৃষ্টি করেছেন, এই সৃষ্টিরাজি, এই যে সূর্য আকাশে যেটা উদিত হয়েছে, এটা সকালে সকালে সবে সাদেকের যখন আজান হয়, এই আজানের পরপরই সূর্যটা আস্তে আস্তে প্রশ্ন থাকে, প্রচার করে রাতের অন্ধকারকে তাড়িয়ে দিয়ে রক্তিম লালি পর্যন্ত এই শপথ উদিত হয় সারা পৃথিবীর কাছে, বিশ্ববাসীর কাছে পয়গাম নিয়ে যে ওহে বিশ্ববাসী, তোমরা এই আমার আলো দিয়ে কল্যাণকর কাজে তোমরা ব্রতী হও, কল্যাণ কাজ করে নাও। এই আমার আলো দিয়ে, এই আলো যখন নিভিয়ে যাবে, যখন ডুবে যাবে, তখন তোমরা কল্যাণ কাজ ওইভাবে করতে পারবে না। এই জন্য দিনের আলোতে তোমরা সে রবের নির্দেশনা মোতাবেক ভালো ভালো কল্যাণ, জনকল্যাণগুলো কাজ তোমরা করে নাও। পূর্ণ যে কাজ আমাদের রয়েছে সে কাজ তোমরা করে নাও।
পত্রিকায় গত সপ্তাহ পত্রিকা দেখেছি ভ্যাকসিন নিয়েও অনেকে সংক্রমিত হয়েছেন, সংক্রমণ আর বেড়ে গেছে। ঠিক না বেটি? তাহলে ভ্যাকসিনও যে কিছু করতে পারে না, ডাক্তারও কিছু করতে পারে না, এবং ওষুধও কিছু করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। ঠিক না বেটি? সম্মানিত উপস্থিতি, আমরা তো জানি অনেক কথাই জানি, বললে অনেক বলা যাবে। আজকে মূল প্রতিবাদ বিষয় সেটাই উঠে যাবে। তা নাহলে এইসব কথা বলতে গেলে আমাদের স্টেজ দরকার, তার জন্য সময় দরকার, আর সেরকম পরিবেশ হলে করা যাবে। কিন্তু আজকে যে নির্ধারিত বিষয়ে আমাকে কথা বলার জন্য এখানে দাঁড়ানো হয়েছি, এজন্য সেই বিষয় থেকে আমি পেয়ে যাচ্ছি। সম্মানিত আজকের ডেলিগেট, আজকের উপস্থিতি আমাদেরকে অত্যন্ত সুন্দরভাবে সৃষ্টি করেছেন। যত সৃষ্টি তিনি পৃথিবীতে করেছেন তার মধ্যে দিয়ে আমাদেরকে সেরা বানিয়েছেন, আশরাফুল মাখলুকাত করেছেন। যাদেরকে সেরা করেছেন আমরা জানি না যে আমরা কি জন্য সেরা। আজকে বাংলাদেশের এই প্রসঙ্গে একটা কথা বলতে হয়। বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল, ভারতে চলে যান তাদের জাতীয় পাখি ময়ূর। ঠিক না বেটি? ভুল বলছি না নাকি? এক একটা দেশে চলে যান, সেখানে জাতীয় ফল, জাতীয় পাখি বিভিন্ন নামে বিভিন্নভাবে তারা পার্লামেন্ট থেকে মন্ত্রী পরিষদে বসে ঠিক করে এটা ওই অনুসারে ছেলেমেয়েদের পড়ানো হয়, স্কুল কলেজে নিয়ে যাওয়া। ঠিক তদ্রুপ বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল। কি দোয়েল কি কখনো জানে যে আমি জাতীয়, আমি ন্যাশনাল বার্ড? জানে না, বলেই সে ময়লা খায়, ট্রেনে বসে, বিভিন্ন আবর্জনা পোকামাকড় ধরে ধরে খায়। সেটা জানতো যে আমার জাতীয়তা, আমার ন্যাশনালিটি, আমি যে সেরা সকল পাখির মধ্যে, সে কিন্তু জানে। ঠিক তেমন সে জানে না বলে সে ময়লা খায়। কিন্তু আমি তো জানি, আমি আমল দিয়েছি আল্লাহর কারণে। তাহলে কেন আমি যেটা খারাপ, যেটা ক্ষতিকারক, হাদিস কোরআন পরিপন্থী, সেটা জানার পরেও নামাজ পড়ি আবার সেটা ক্ষতিটাও যাতে হয় সে কাজে আমি কেন বলতে আমার প্রশ্ন। আল্লাহর আলামিন যে বাক শক্তি দিয়েছে, আমি কথা বলতেছি। সূরা রহমানের মধ্যে আল্লাহ বলেছেন আর রহমান আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন তিনি রহমান, দয়াময়, মেহেরবান, শেখাইছেন কোরআন, দিয়েছেন বাক শক্তি, কথা বলার শক্তি। আমাকে সৃষ্টি করেছেন যে আমি কথা না বলতে পারতাম, আমার মূল্য আছে, আমার অফিসে আমাকে চাকরি দিত, আমার ভাই বোন আমাকে দিত, যে কথা বলতে পারে না, কি চাকরি করো? আমাকে বাক শক্তি প্রদান করেছেন, সুন্দরভাবে সৃষ্টি করেছেন সকল মানুষকে আল্লাহ আলামিন। এরপরও আল্লাহ নিষিদ্ধ, আল্লাহ যেটা নিষেধ করেছেন সেই নিষেধ কাজের মধ্যে আমরা অনেকেই সামিল রয়েছে। সেই কথা থেকে আমি যাবো। আমি যে আয়াত দিয়ে আমার কথা শুরু করেছিলাম, আল্লাহ আলামিন আমাদের এই বৈশ্বিক জীবনে, আমাদের জীবন দুইটা, একটা হলো ইহকালীন জীবন, যেটা বৈশ্বিক জীবন বলা হয়, একটা পারলৌকিক জীবন। এই জীবনে যা কিছু আমরা করছি, এর একবার দাড়ি কোনো শুরু করছে, যা যেখানে যে যা করছি সব কিছু আল্লাহর আলামিন ময়দানে মাহশারে হিসাব দিতে পারবো। সেই মোলাকাত, সাক্ষাতের দিনের কথা যদি আমি ভাবি, আমি মানুষ হিসেবে একজন, কখনো আমি অন্যায় যে কাজ, সে কাজের মধ্যে আমি থাকতে পারি কি পারি না? কি পারি? আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে জবাব দিতে হবে। আমার এরকম সকল অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, সকল জীবন, সকল বিভাগ, ব্যবসা বাণিজ্য, সব কিছু আল্লাহ আলামিন আমাকে পুঙ্খানুপুঙ্খরূপে আল্লাহ আমাদের হিসাব নেবেন। এবং সেই হিসেবে তিনি, আমি যদি ফেসে যাই, আমি যদি আল্লাহর কাছে বাঁধতে পারি, আমার জাহান্নাম ছাড়া কিছু হবে না। সময় উপস্থিতি, সেই কঠিন বিচারের ময়দানে যদি আমার আমল নামাটা এরকম বই আকারে দেওয়া হবে, যদি ডান দিক থেকে আমার ডান হাতে যায়, সামনের দিক থেকে, তাহলে আমি জান্নাতি, হুজুর এখানে আছেন। আর যদি পিছন দিকে আমাকে বাম হাতে দাঁড়িয়ে দেওয়া হয়, আমি জাহান্নামী। আল্লাহু আকবার। এই কিতাব দেওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন ইকরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তুমি তোমার কিতাব পড়ো, তোমার কিতাব পড়ার জন্য দোভাষী লাগবে না, তুমি যথেষ্ট। সেখানে আপনি যখন কিতাবটা পাবেন, ডান হাতে বা বাম হাতে, সামনে থেকে ডান হাতে, পিছন থেকে বাম হাতে, যে যখনই পাবেন তখন আপনি কিতাব থেকে বলবেন মালি হাযাল কিতাব, এই কিতাবের কি হলো? লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা ইহসাহা। আমার জীবনের ছোট বড় মুখশিতে বাদ দেওয়া হয়নি। আল্লাহ আপনি কিভাবে লিখতে, কখন লিখতে, আপনি অবাক হয়ে যাবেন। সময় উপস্থিতি, আপনার কিতাব পড়ে আপনি বলবেন যে আপনি জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন। আল্লাহ আপনার বিচার জন্য আপনি যথেষ্ট। আপনার কিতাব পড়ার পরে আপনি এটা নির্ধারণ করবেন আমি কোথায় যাবো। সুতরাং আমি আপনার জেনেই ভুল করি, না জেনে ভুল করার সংখ্যা খুবই কম, জানার পরে অধিকাংশ ভুল করার কথা। এই ভুল যদি আসলে জানার
বহু বিষয় যেটা অল্প সময়ের মধ্যে বলা সম্ভব না, তবুও আমি সাধারণ বিষয় আজকে জেনারেল একটা প্রোগ্রাম আজকে এখানে সর্বস্তরের জনগণ আছে, সুতরাং কথাগুলো সেইভাবে ডেলিভার দিতে আমাকে, যাতে তারা সবাই সুন্দরভাবে বুঝতে পারে না। যদি আবার যেখানে 100% সব হায়ার এডুকেটেড পারসন, সেখানে আলোচনা সেইভাবে করতে হয় যাতে সবাই অত্যন্ত ভিত্তিক তারা বুঝতে পারে। সময় উপস্থিতি আমি মহাভারতের কোরআনের কয়েকটি আয়াত কারিমা পেশ করেছি, এ সম্পর্কে আরও অসংখ্য টাকা অসংখ্য বলা হয়েছে, সে সম্পর্কে বললে অল্প সময়ের মধ্যে অল্প সময় আমি সেই কথাগুলো ধারাবাহিকভাবে আগিয়ে যাবো। সময় উপস্থিতি আজকে অর্থনৈতিক জীবন আমাদের মূলত আমাদের জীবনের চালিকা শক্তি। এই অর্থনৈতিক জীবন এটা বিলাটের সঙ্গে তুলনা করা যায়। বিলাট না হলে যেমন নাকি আমাদের কি হয় না, শরীর চলে না, কি ঠিকঠাক ট্রিটমেন্ট হয় না। বিলাট শরীরকে সচল রাখার জন্য স্টোমাকের মধ্যে বিলাট পাউন্স করে, ডাক্তার বলে সেই বিলাটটা সমস্ত শিরা অনুসারে ছড়িয়ে যায়, এরপর আমার শরীরটা মানে ইয়ে হয়, চালু হয়, চলতে পারি, হাঁটতে পারি, কথা বলতে পারি। এই বিলাট যদি এটা মানে না করে ছড়িয়ে না দেয় শরীরের মধ্যে, শিরা কোষে না দিলে আমার শরীর মানে নিস্তেজ হয়ে যাবে, আমি আপনার মৃত্যুর দিকে চলে যাবো, মানে হয়ে যাবো, রোগগ্রস্ত হয়ে যাবো। এই জন্য সেই বিলাট হলো অর্থনৈতিক ব্যবস্থা। এই বিলাট যেমন নাকি না হলে শরীর চলে না, আর বিলাট সামাজিক টাকা না হলে অর্থনৈতিক চালার টাকা সচল থাকে না, পরিবারের টাকা সচল থাকে না, ব্যক্তিগত টাকা সচল থাকে না। যদি এই অর্থনৈতিক ব্যবস্থা যদি পঙ্গু হয়, আমার মানে নগ্ন হয়, তাহলে আমার পরিবারও চলবে না, আমার ব্যক্তিও চলবে না, সমাজও চলবে না, রাষ্ট্রীয় ব্যবস্থাপনাও ভালোভাবে চলবে না। অর্থ এমন জিনিস, ঠিক আছে? এই জন্য গবেষণা করেছেন একটা বিলাট, অর্থনৈতিক বিষয় হলো এটা বিলাটের সাথে তুলনা করেছেন। সেই বিলাট যদি আজকে ভালো না হয়, তাহলে আল্লাহর কাছেও আমি ঠাই পাবো না। দুনিয়ার বিলাট যদি অর্থ ব্যবস্থা না থাকে, তাহলে আমি ভালো চলতে পারবো না, আমি ভালো একটা গাড়ি চালাতে পারবো না, ভালো একটা বাড়ি করতে পারবো না, ভালো একটা ব্যবসা করতে পারবো না। হ্যাঁ, আমার স্ট্যাটাসটা নিচের দিকে চলে যাবে, উপর দিকে যাবে, ঠিক আছে? তাহলে বিরাট এটা দারুণ একটা বিষয়। খাওয়া দাওয়া করতে পারবো না, যেটার মাধ্যমে আল্লাহ বিভক্ত হবো, আমি খাওয়া দাওয়ার চেষ্টা করবো, তাই তো নাকি? সেটাও করতে পারবো। জাকাত দিয়ে অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে আমি গরিব মিসকিনদেরকে, অসহায় মানুষদেরকে জাকাত প্রদানের মাধ্যমে তাদের সমাজের দুর্দশা থেকে মুক্তি করতে পারবো। তাহলে এটা একটা অবশ্যই বিরাটের সাথে তুলনা করা যায়। আজকে যদি গায়ে আমার এই সাদা জামায় যদি ময়লা লাগে, সাবান সেটা দিয়ে আমি সুন্দরভাবে এটা পরিচ্ছন্ন করতে পারি, কিন্তু আমার কলমের মধ্যে যদি ময়লা লেগে যায়, তাহলে সে সাবান সাথে হুজুর নাকি করা যাবে? ওটাকে পরিষ্কার করা সাবান সাথে কলমকে ধোয়া যাবে? এই কলম সাধারণ আছে আমার স্টোমাক, আমার হৃৎপিণ্ড, আমার কিডনি, রক্তের মাধ্যমে। সেটা তো আমি যে খাবারটা খাচ্ছি সেটা যদি হালাল না হয়, সেদিকে যাচ্ছে আস্তে আস্তে হালাল যদি না হয়, হারাম দিয়ে যদি আমার এটা গঠিত হয়, সেটা জান্নাতও যাবে না, সে দান সদকা আল্লাহ কবুল করবে না, হজও কবুল করবে না, সদকাও আল্লাহ কবুল করবে না। কারণ কিতাবের মধ্যে আসছে আল মালুল্লাযী তুহসা বিল হারাম লা যাকাত, যে মাল হারাম ভাবে অর্জিত হয়েছে তার যাকাত নাই, ফিতরা নাই, হজ নাই, কিচ্ছু নেই, আল্লাহ কবুল করবে। হারামের সম্পর্ক জান্নাতের সাথে, আর হালালের সম্পর্ক জান্নাতের সাথে, ঠিক না বেটি? আজকের সেই অর্থ ব্যবস্থা সারা পৃথিবীব্যাপী আজকের ন্যাশনালিজম, সেকুলারিজম, কমিউনিজম এবং এই সমস্ত ইজমগুলোর মাধ্যমে আজকে সারা পৃথিবীর অর্থব্যবস্থা পরিচালিত। সেখানে ন্যাশনালিজম, সোশ্যালিজম, কমিউনিজম এর মাধ্যমে রাষ্ট্রের টাকাও চালু আছে, এই বিভিন্ন ইজমের সমন্বয়। সময় উপস্থিতি মুসলিম অধ্যুষিত এলাকা আমাদের এদেশের মানুষ ইসলাম প্রিয়, ইসলামী ভাবধারায় তারা সকালের আজান হলে তারা ঘুম ভাঙে, আর রাতের আজান শুনে নামাজ পড়ার মাধ্যমে তারা রাতে ঘুমিয়ে চলে যায়। সবাই ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী, হাদিস কোরআনের আনুগত্য সারা ওয়ার্ল্ডের মধ্যে বাংলাদেশের নাম উচ্চারণ। এদেশের মানুষ ইসলাম প্রিয়, ইসলামী ভাবধারা বিশ্বাসী, হাদিস কোরআন প্রাণ দিয়ে ভালোবাসে, শ্রদ্ধা করে, মেনে চলার প্রতি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, কমিটমেন্ট। সমিত উপস্থিতি আমি সবার উদ্দেশ্যে যে শ্রদ্ধা আপনারা জানাইছেন ইসলামী মূল্যবোধের প্রতি, কোরআনের প্রতি, হাদিসের প্রতি, কিন্তু এই কোরআন হাদিসের শ্রদ্ধা নিবেদন করলেই কি আমার জীবন কি শেষ, আমার জীবন কি সাকসেসফুল, আমি কি সফল হতে পারবো? না। এই কোরআনের মধ্যে যে কথাগুলো আল্লাহ তাআলা আদেশ নিষেধ করেছেন, যেগুলো পরিপালন করতে বলেছেন, হারামগুলো বর্জন করতে বলেছেন, হালালগুলো গ্রহণ করার কথা বলেছেন, ভালোগুলো গ্রহণ করার কথা বলেছেন, খারাপ মুনকারাত মানিয়া শরিয়াত
নিষিদ্ধ বিবর্জিত যেগুলো, যেসব আচরণগুলো, যেসব কাজগুলো, কর্মগুলো, ব্যবসা বাণিজ্যের হতে পারে, সামাজিক আচার অনুষ্ঠান হতে পারে, আমার ব্যক্তি জীবনের অভ্যাসের ক্ষেত্রে হতে পারে, সেগুলো ত্যাগ করতে বলা হয়েছে। খারাপ যেগুলো, ইসলামের সাথে যেগুলো সম্পর্ক নাই, যেগুলো ইসলাম নিষেধ করেছে, রাসূল নিষেধ করেছে, কোরআন নিষেধ করেছে, হাদিস নিষেধ করেছে, সেগুলোকে আমাদেরকে বাদ দিতে হবে কি হবে না? যদি আমি পরকালে বিশ্বাসী হয়ে থাকি, যদি আমি আল্লাহর সাথে সাক্ষাৎ দিনকে আমি ভয় করি, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের মধ্যে আমাকে হিসাব দিতে হবে, সেই দিনকে আমি ভয় করি, তাহলে অবশ্যই যে নিষিদ্ধ যেগুলো হারাম সেগুলো বাদ দিতে হবে, সেগুলো আমাদের হালাল যেটা কল্যাণকর যেটা সেদিকে আমাদের ফিরে আসতে হবে। আমি মহাবন্দার কোরআনে যে আয়াতটি সূরা বাকারা থেকে 275 নম্বর আয়াত পানি দিয়ে দেখতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সে কোরআনের মধ্যে বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাকাব্বাতুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ফামান জাআহু মাউ'izatun মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফা ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান 'আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। সূরা বাকারা মহাবতার কোরআনের 2 নম্বর সূরা, আয়াত নম্বর 275। এই আয়াতের সরল অনুবাদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। একটু আমরা মনোযোগ দিয়ে শুনি। জুমার নামাজে অনেকে আমরা ঘুমাই, আজকে ঘুমালে হবে না, আজকের আলোচনাগুলো যতটুকু আমি বলতে পারবো সময়ের মধ্যে ততটুকু সুন্দরভাবে আমরা শোনার চেষ্টা করবো। তারপরে আমি আমার আলোচনা করে নিয়ে যাবো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, যারা সুদ খায়, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাকাব্বাতুশ শাইতানু মিনাল মাস, তারা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে পারবে না। তবে দণ্ডায়মান হবে শয়তান তাকে আসর করে মোহাবিষ্ট করে দিয়েছে, পাগল অবস্থায় সে আল্লাহর সামনে দণ্ডায়মান হবে। বলে নাউযুবিল্লাহি মিন যালিক, যাকে শয়তান আসর করে মোহাবিষ্ট করে দিয়েছে, মাতলামি করে দিয়েছে, পাগল বানিয়ে দিয়েছে, এরা পাগলামি অবস্থায় আল্লাহর সামনে দণ্ডায়মান হবে। যে ব্যক্তি সুদ খায়, আল্লাহ পরিষ্কারই করেন, আমি বাংলা অনুবাদ করতে চাচ্ছি, ইয়াতাকাব্বাতুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহু, কেন পাগল ভাবে এইভাবে মাতলামি অবস্থায় কেন সে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে? এই জন্য আল্লাহ বলছেন যালিকা, এটা এই জন্য যে বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা, তারা বলে ইন্নামাল বাই'উ মিসলুর রিবা, ব্যবসা বাণিজ্য তো সুদের মতো নেই, বলে ব্যবসা বাণিজ্য তো সুদও তাই, সব একই। ইন্নামাল বাই'উ মিসলুর রিবা, সুদের মতো নেই ব্যবসা বাণিজ্য। ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, এরপরে আল্লাহ বলছেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, বেচাকেনাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম। ঠিক আছে বেটি? ফামান জাআহু মাউ'izatun মির রাব্বিহি, যার কাছে আল্লাহর পক্ষ থেকে নসিহত উপদেশ এসেছে, ফান্তাহা, সে ওই সমস্ত নিষিদ্ধ কাজ, সুদের কারবার থেকে সে বিরত থেকেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ফরমান যখন জারি করেছেন যে সুদ আমি হারাম করে দিয়েছি, সবকিছু এর বেচাকেনা সবকিছু হারাম করে দিয়েছি, কিন্তু ব্যবসা বাণিজ্যকে আমি হালাল করেছি, সুদ হারাম করেছি, এই নসিহত উপদেশ যখন মুসলিম উম্মার কাছে এসেছে, তখন এই আদেশ আসার পরেই সে নিষিদ্ধ কাজগুলো পরিত্যাগ করেছে, অর্থাৎ সুদের লেনদেন সব বর্জন করেছে। ফালাহু মা সালাফা, পূর্বে যা হয়ে গেছে, যে সুদের লেনদেন যা হয়ে গেছে, যা আমি করেছি তা তো হয়েই গিয়েছে, তার হিসাব আল্লাহর পরে নির্ভরশীল। ও আমরুহু ইলাল্লাহ, তার হিসাব আল্লাহর পরে। ওয়া মান আদা, যে ব্যক্তি এই নির্দেশনা আসার পরেও সুদ হারাম হয়েছে, হারাম করেছেন, ব্যবসা হালাল হয়েছে, সুদ হারাম হয়েছে, এই নির্দেশনা আসার পরেও তারা সেই পূর্বের অবস্থায় ফিরে গিয়েছে, সুদের লেনদেন আবার ফিরে গিয়েছে। ওমান আদা ফাউলাইকা আসহাবুন নার, তারা হবে জ্বলন্ত অগ্নিতে নিপতিত হবে, অর্থাৎ জাহান্নামের অগ্নিতে নিপতিত হবে। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী করে থাকবে। এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন হয় না, সরল অনুবাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, এরপরে আরো একটা মারাত্মক উচ্চারণ করেছেন। এই সূরার 278 এবং 279 অনেক আয়াত, আমি আয়াতগুলো যে এক এক করে বলতে থাকি এর সময়ের মধ্যে বের হবে না, এই জন্য সবাই আয়াত আমি বলতে পারবো না। আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বলছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহ রাব্বুল আলামিন রিবা, সুদকে ধ্বংস করে দেন। ওয়া ইউরবিস সাদাকাত, দান, খয়রাত, যাকাত, ফিতরা, এগুলোতে আল্লাহ প্রবৃদ্ধি দান করেন। যারা দেয় তাদের সম্পদ বাড়িয়ে দেন,
তাদের সম্পদের উন্নতি এনে দেন, তাদেরকে আল্লাহ ধনী বানিয়ে দেন। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসিম, আল্লাহ কোনো পাপিষ্ঠ অবিশ্বাসী কাফের পছন্দ করেন না। অবিশ্বাসী কাফের একটা আয়াত যদি আমি অস্বীকার করি, এই যদি আমি কথা বলি যে সুদ আমি এটা বৈধ বলে মনে করি, যদি মনে করি ইমান থাকবে না, আমি বেঈমান হয়ে মারা যাবো, মৃত্যুকালে আমার কালিমা নাসিব হবে না। ঠিক না বেটি? যেটা আল্লাহ হারাম করেছে সেটা হারাম বলে আমাকে মেনে নিতে হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পূর্বের আয়াতে আল্লাহ বলেন আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসিম, কোন পাপিষ্ঠ অবিশ্বাসী কাফিরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাস করেন না, মানে পছন্দ করেন না। তাই কি কারণে? সে পাপিষ্ঠ, সে অবিশ্বাসী। তা অবিশ্বাসী শুধু কি কাফের না মুসলমান মধ্যেও আছে, আমাদের মধ্যেও আছে। এখানে একটা কথা না বললে নয়, আমরা কাদিয়ানী সম্পর্কে জানি। কাদিয়ানী আমাদের বাংলাদেশে একটা গ্রুপ আছে না? বাংলাদেশে আপামর জনগণ যে দলেরই হোক না কেন, হোক সে আওয়ামী লীগ, হোক হচ্ছে বিএনপি, হোক সে আপনার জাসদ বাসদরা, সবাই মিলে কাদিয়ানী থেকে অমুসলিম ঘোষণা করতে হবে, বুঝছিস কিনা? কি কারণে বলেন তো, কি কারণে অমুসলিম ঘোষণা করতে হবে? কি কারণে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমরা প্রাণ দিয়ে ভক্তি করি, আমরা আমাদের জীবনের সর্বস্ব হলো তাকে ভালোবাসি। ঠিক না বেটি? এখানে একটা সঙ্গীত পরিবেশন করেছেন একজন গায়ক, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ঠিক না বেটি? সেই সোনার মদিনা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। আল্লাহু আকবার। সেই নবীকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, সেই নবীকে আমরা শেষ নবী হিসেবে মেনে নিয়েছি সারা পৃথিবীর মুসলিম উম্মাহ, যারা মুসলিম বলে দাবি করি। সেই নবী খাতামুন নবীয়্যিন, নবীদের পরিসমাপ্তি। সম্মানিত উপস্থিতি, আমি যে কথা পূর্বে বলছিলাম, এই নবীদের পরিসমাপ্তি খাতামুন, চারটি অক্ষর এখানে বুঝলে এখানে আছেন, খ, আলিফ, তা, আরবি। কত অক্ষর? এই চারটি অক্ষরকে কাদিয়ানীরা অস্বীকার করেছে। কত অক্ষর? এই চারটি অক্ষর অস্বীকার করেনি, তারা বিশ্বনবীকে মানে। বিশ্বনবী তিনি একজন নবী ছিলেন, কিন্তু শেষ নবী না। ওরা যারা বলতে চায় তিনি নবী আল্লাহর পক্ষ থেকে আমরা মানি, কিন্তু তিনি শেষ নবী না। কারা বলে এটা? চারটি অক্ষর অস্বীকার করেছে তারা। আমার খাতামুন নবীয়্যিন আল্লাহ বলছেন মহাগ্রন্থ করণে, আল্লাহর উপরে মাতবারি করছেন। আল্লাহ বলছে আমি শেষ নবী, নাকি দিয়ে আমি নবীদের শেষ একবার মানে মোহর মেরে দিয়েছি, আর নবী আসবে না। এখন আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, এই সমস্ত আলেম ওলামা যারা আছেন তারাই নবীদের উত্তরাধিকারী, উত্তরসূরি। তারা যেটা বলবেন হাদিস কোরআন আলোকে সেটা আপনারা মানবেন, মানলে তারা আপনার জান্নাত যাবেন। জান্নাত পেয়ে কিন্তু আমার দরকার নেই, আমাকে জান্নাতে যেতে হবে। আমার জীবনে একটাই মাত্র টার্গেট থাকবে যে আমার দুনিয়ার এই বৃত্ত বৈভব এগুলোর সাথে যাবে না, এগুলো বরঞ্চ ইউটিলাইজ করার মাধ্যমে আমাকে জান্নাতে যেতে হবে, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, আমার সেই জান্নাতে যেতে চাই। ঠিক না বেটি? সুতরাং সেই নবী তারা এই চারটি অক্ষর অস্বীকার করছেন। এই চারটি অক্ষর অস্বীকার কারণে তারা হয়েছেন, তাদেরকে বলছে অমুসলিম ঘোষণা করে, তারা মুসলমান না, এটা ঘোষণা করতে রাষ্ট্রীয়ভাবে সকলের দাবি। কিন্তু এখানে আমার প্রশ্ন হলো, চারটি অক্ষর অস্বীকার করার কারণে তাদেরকে অমুসলিম ঘোষণা করছেন, তারাও তো নামাজ পড়ে, তারাও রোজা রাখে, এরপর তাদের বলছেন আপনারা এখানে যারা আছেন সবাই বলেন একই কথা যে হ্যাঁ তারা অমুসলিম, তারা মুসলিম না। কি কারণে? তার নবীকে মানে, যে নবীকে আমরা শ্রদ্ধা করি, মানি, যে নবীর ভালোবাসা অর্জন না করতে পারে আমি মুমিন না, আপনি মুমিন না। যদি আমি আমার সন্তান আমার পিতামাতা দুনিয়ার সকল মানুষদের চেয়ে যদি আমি বিশ্ব নবীকে ভালো না বাসি, তাহলে আমি মুমিন না। ঠিক না বেটি? তাহলে সেই নবীর ভালোবাসা, সেই নবীর সুন্নত তরিকা মানার মাধ্যমে আমার জান্নাত যেতে হবে, আমি আল্লাহর প্রিয়পাত্র হতে পারবো। মহাবতের কোনো অসংখ্য আয়াত আছে, বলতে গেলে সেদিকে আমার সময় চলে যাবে। সম্মিলিত উপস্থিতি, এখানে আমি যেটা বলতে চাচ্ছি, চারটি অক্ষর অস্বীকার করার কারণে তারা অমুসলিম ঘোষণা করতে বলছে সারা পৃথিবীর মুসলিম বিল্লাহ। কিন্তু আপনি আমি যে মহাবতের কত শত আয়াত মানি না, কত বিধান বিধান করছি, কত আয়াতকে আমি মৌখিকভাবে বলছি না, কিন্তু অন্তর দিয়েও আমার স্বীকার করছি। তাহলে কি আমি কি মুমিন কিনা? আমার এই নামাজ কাজে আসবে কিনা? আমার রোজা কাজে আসবে কিনা? আমার হজ কাজে আসবে কিনা? আজকে মসজিদে আমি প্রশ্ন রাখতে চাই আপনাদের কাছে। চারটি অক্ষর অস্বীকার করার কারণে আমরা সবাই মিলে বলছি তারা মুসলিম, কিন্তু আপনি আমি কত বিধান যে মানতে পারছি না, একটু আমি ভেবে দেখেছি। আজকে সকাল যখন হয়েছে, নামাজ যখন করতে এসেছি, এই নামাজের পরে ইমাম সাহেব সালাম ফিরলে পরে কখনো ভেবেছি যে আমার এই প্রাত্যহিক দৈনন্দিন জীবনের মধ্যে আমি আজকে কয়টা অন্যায় করেছি, কোরআনের আয়াত মানতে পারিনি, রাসূলের সুন্নাহ মানতে পারিনি, কোন কাজগুলো আমার ভুল হচ্ছে, কোন কাজগুলো আমার কোরআনের সাথে সঙ্গতিপূর্ণ না, আমার ব্যবসা বাণিজ্যগুলো সঠিক আছে কিনা, আমার লেনদেনগুলো
মানে হালাল তরিকায় মাসনুন তরিকায় রাষ্ট্রের তরিকায় হচ্ছে কিনা সেগুলি কখনো ভেবে দেখেছি? সেগুলো আজকে ভেবে দেখিনি। সুতরাং যদি ভাবি দেখা যাবে কত আয়াত অস্বীকার করতেছি। সুতরাং আমি মুমিন কিনা আপনি মুমিন কিনা আমি জানি না, আল্লাহ তাআলাই ভালো জানেন। সম্মানিত উপস্থিতি, আমি সেই কথা বলছি এখানে, আমি আমার গ্রুপের কথা চলে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই জন্য আজকে যে সুদ আজকে আমাদের সারা পৃথিবীর মানুষের শিরা অভিশার মধ্যে যে পৌঁছে গিয়েছে, খবরের মধ্যে পৌঁছে গিয়েছে, তার থেকে বেরিয়ে আসতে কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর সেভাবে যদি আমার জীবন চলতে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর সম্পদ কবুল করবেন না, আমাকে জান্নাতে দেবেন না। কেন? আমি আগেই বলেছি হারামের সম্পর্ক সে হুজুর করুক, বিশ্বাস করুক আর আলেম করুক, যেই করুক না কেন, হারামের সম্পর্ক জাহান্নামের সাথে আর হালালের সম্পর্ক জান্নাতের সাথে। সম্মানিত উপস্থিতি, আমি এরপরে যে আয়াতটি শেয়ার বলতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারা যে আয়াতটি আগে বলছিলাম 278 এবং 279 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন। সূরা আল বাকারা 278 279। এর মধ্যে আল্লাহ বলছেন যে ওই যারা ইমানদার উদ্দেশ্যে বলছেন, এখানে কিন্তু কাফের, মুশরিক, বেদিন, ইহুদি, খ্রিস্টান এদের কথা বলেনি। যারা আমরা কোরআন বিশ্বাস করেছি, পরকাল বিশ্বাস করেছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি মা'আল মাউত, ইমানে মুফাসসাল, যেটা আমরা বই পুস্তকে পড়ে পড়েছি, অনেকেই জানেন এই ইমানে মুফাসসাল অনেকের মুখস্থ আছে। যারা আমরা মেনে নিয়েছি তাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা এই আয়াতটা বলছেন। এখানে সারা পৃথিবীর লোকের উদ্দেশ্যে বলেন এই আয়াতের মধ্যে। আল্লাহ তাআলা ঈমান এনেছো তারা শুনে নাও, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা সুদের লেনদেন ছেড়ে দাও এবং সুদের যে বকেয়া আছে, যে বাকি বকেয়া সুদের যে পাওনা, এগুলো ত্যাগ করো, এগুলো তুমি নিও না। মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও। তুমি মুখে বলছো আমি মুমিন, আমি আবার সুদের লাভের অংশ নিচ্ছি, খালি লাভ মানে আদাফা মুদাফা চক্রবৃদ্ধি হারে সুদের পয়সা সেটা আমি আদায় করতেছি, প্রতিদিন আর বসে নামাজও করতেছি, হজও করতেছি, দানও করতেছি, এই দান আমার কবুল করবেন না। আল্লাহ বলছেন ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হই না, তুমি যা বলতেছো তুমি আসলে সঠিক বলছো কিনা, আমি মুমিন যদি হয়ে থাকো সুদের লেনদেন তুমি ছেড়ে দাও, আর আমি যে আদায় দিচ্ছি সেটা তুমি পরিপালন করো। এরপর আল্লাহ বলছেন ফাইল্লাম তাফালু, যদি তুমি সুদের লেনদেন না ছাড়তে পারো, ফাইল্লাম তাফালু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, শুনে নাও আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের প্রস্তুতির ঘোষণা শুনে নাও। কে বলছেন? আমার কথা না, কঠিন একটা আয়াত। ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি সুদের লেনদেন আল্লাহ আগে যেটা বলছে সুদ ছেড়ে দাও, বাকি সব ত্যাগ করো, ও নিও না, তুমি ওর থেকে তওবা করে আল্লাহ থেকে ফিরে এসো। তুমি বলছো আমি পারবো না, আমি এটা সম্ভব না, তাহলে এবার শুনে নাও। আল্লাহ বলছে এরপরে রেড সিগন্যাল, রেড অ্যালার্ট, ফাইন লাম তাফালু, যদি তুমি তা না করতে পারো, এই বকেয়া যদি ত্যাগ না করতে পারো, সুদের লেনদেন যদি না ছাড়তে পারো, ফাযানু, তুমি এলান শুনে নাও, বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের এলান, যুদ্ধের ঘোষণা আসে। ওয়াইন তুবতুম, আর যদি তওবা করে আল্লাহ থেকে ফিরে আসো, ওয়াইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, তবে তোমাদের সম্পদের যে মূলধন যেটা তুমি দিয়েছিলে মানে সুদে, এই মূলধন তুমি পেয়ে যাবে। মূলধন তোমার ত্যাগ করতে বলি না, তোমাদের মূলধন যেটা তুমি মানে ব্যবসা খাটাইছিলে এই মূলধন তুমি পাবে, কিন্তু যেটা অতিরিক্ত, যেটা মানে চক্রবৃদ্ধি হারে সুদের পয়সা তার কাছে পাওনা রয়ে গেছে, আমি সেটা ত্যাগ করতে পারছি, কিন্তু মূলধন তোমার যেটা সেটা তুমি পেয়ে যাবে। এখানে আল্লাহ বলছেন ওয়াইন তুবতুম, তুমি যদি তওবা করে ফিরে আসো, ফালাকুম রুউসু আমওয়ালিকুম, তুমি তোমার মূলধন তুমি পেয়ে যাবে। লা তাজলিমুনা, তুমি কারোর প্রতি অত্যাচার করো না, শোষণ করো না, নিপীড়ন করো না, তুমি জুলুম করো না। লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, তোমাকেও কেউ শোষণ করবে না, জুলুম করবে না। তুমি যদি কারো জুলুম না করো, তোমাকেও কি করবে না, কেউ অত্যাচার করবে না, জুলুম করবে না। শুনতে কঠিন কথা, আমি আয়াতের প্রসঙ্গে একটা কথা না বললে নয়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কথা যে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, আমি মুসলিম, আপনি সামনে এখানে সবাই মুসলমান, আমরা সবাই মুমিন বলে দাবি করি, সবাই ইমানদার, তো এক ওয়াক্ত নামাজ যদি না পড়ি আমি 80 হবে জাহান্নামের কথা আমরা জেনেছি মানে কিতাবের মধ্যে। একটা রোজা যদি না রাখি সেখানেও বিভিন্ন শাস্তির কথা বলা হয়েছে, যত না শাস্তির কথা বলা হয়েছে, সেখানে কিন্তু যুদ্ধের ঘোষণার কথা বলা হয়েছে। তুমি এক ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ রাসূলের পক্ষে যুদ্ধ করবেন, তোমার সাথে আল্লাহ যুদ্ধ করবেন, এ কথা বলেনি, একটা কঠিন ধমক দেয়নি, দেয়নি। সেখানে শাস্তির কথা বলা হয়েছে, জাহান্নামে 2 কোটি 80 লক্ষ বছর সেখানে ঘুরতে হবে, এরা বিভিন্ন রকম শাস্তির কথা বলা হয়েছে। কিন্তু এক ওয়াক্ত নামাজ, একটা রোজা যদি আমি ছেড়ে দেই, কারণ হোক বেকারণে হোক, সেখানে কিন্তু এত কঠিন কথা বলি আমাদের বলেছে সেখানে, যেটা নাকি আল্লাহ রাব্বুল আলামিন সুদের ব্যাপারে বলেছেন। ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন এই সুদের কথা
তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, চারটি মহাগ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন, যে আসমানি গ্রন্থ 104 খানা, তার মধ্যে চারটি প্রধান। এই চারটি মহাগ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে যতদিন সময়ের নবীদের উম্মত ঈসা, মুসা, এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল পয়গম্বরদের উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুদের নিষিদ্ধতা, সুদের ভয়াবহতা, সুদের খারাপিয়াত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ার করেছেন, নিষিদ্ধ করেন। শুধুমাত্র আমাদের এই মহাগ্রন্থ করে না, ইতিপূর্বে যত মহাগ্রন্থ এসেছে সব গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। কেউ নিষেধ করার পরেও আজকে আমরা সেই সুদের মধ্যে আকর্ষণ নিবজ্জিত। যদি এভাবে চলতে থাকে আজকে তার এই ইবাদতবন্দি কবুল হবে কিনা, আপনি আমি জান্নাত যাবো কিনা জানি না। এর জন্য সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে। তাহলে যদি চেষ্টা থাকে, সাধনা থাকে, এটা ইসলামী এই মানে অর্থব্যবস্থার মাধ্যমে মানে সুদ মানে সুদ ত্যাগ করে ব্যবসায়িক ভিত্তিক যদি অর্থব্যবস্থা যদি আমরা চালু করার মন মানসিকতা যদি আমরা সৃষ্টি করি এবং যারা এটা করছে তাদের সাথে যদি আমরা একাত্ম ঘোষণা করি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের চেষ্টার কারণে আল্লাহ আমাদের মাফ করতে পারেন। তা না হলে আল্লাহ রাব্বুল আলামিন কাছে আমরা এই আপনার আযাব আমাদের ভোগ করতে হবে, এর প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং জান্নাতে আমরা যেতে পারবো না। সমাজ উপস্থিতি, এই সুদ সম্পর্কে একটা হাদিস না বলে নয়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبيه وشاهديه وقال هم سواء متفق عليه বুখারী মুসলিম। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তার হাদিসের বর্ণনাকারী হলো জাবের বিন আব্দুল্লাহ। তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাদ করেছেন, লানত দিয়েছেন আকিল রিবা, যারা সুদ খায়। যে সুদ খায় সে অভিশপ্ত বলা হয়েছে, শয়তানের অভিশপ্ত, তার সাথে তুলনা করেছে যারা এর সাথে জড়িত। আকিল রিবা যারা সুদ খায়, অমুকিলাহু দাতা গ্রহীতা, ও কাতিবাইহি যারা লেখক, ও শাহেদাইহি এবং যারা সাক্ষী, অকলাহুম সাওয়া, সবই পাবের দিক থেকে সবাই সমান। কঠিন একটা মানে এটা একটা রেড সিগন্যাল আমাদের জন্য। আজকের সব ব্যাংকগুলো দেখেন আজকে সুদের মধ্যে আকণ্ঠ নিমজ্জিত। সুদের মাধ্যমে আজকে সমাজের এক শ্রেণীর মানুষ ধনী হয়ে যাচ্ছে, আর এক শ্রেণীর মানুষ অসহায় গরিব হয়ে যাচ্ছে। এই যে বৈষম্য সৃষ্টি হচ্ছে অর্থব্যবস্থার কারণে, জাকাত ভিত্তিক অর্থব্যবস্থা না থাকার কারণে আজকের এই দুর্দশা জাতির মধ্যে বাসা বেঁধেছে। সমিত উপস্থিতি, আমরা সব নামাজ ঠিকমতো পড়ছি, সব কিছু করছি, ভালো করছি, কিন্তু এর মধ্যে আমাদের সম্পদের মধ্যে অফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইল ওয়াল মাহরুম, আল্লাহ বলেন ধনীদের সম্পদের মধ্যে গরিবের হক রয়েছে। সে হক আদায় করার কথা জাকাত ভিত্তিক অর্থনীতির মাধ্যমে সেই হক আদায় করে কথা বলা হয়েছে, যাতে শোষণ নিপীড়ন বন্ধ হয়ে যাবে, আদল ইনসাফ কায়েম হবে, সমাজের মধ্যে শান্তি সুষমা বিরাজ করবে, সমাজের মধ্যে আপনার জান্নাতি পরিবেশ বিচরণ করবে। সেটা কখন হবে? যখন জাকাত ভিত্তিক অর্থব্যবস্থা থাকবে, সুদ বিতরিত হবে, যখন এই অর্থব্যবস্থা কায়েম হয়ে যাবে, সকল মানুষের মধ্যে শান্তির পরশ হয়ে যাবে, জান্নাতের একটা ব্যবস্থাপনা আমরা দুনিয়া দেখতে পাবো। কিন্তু আজকের যত ব্যাংক আছে, যত বীমা আছে, প্রায় ব্যাংক বীমাগুলো সব সুদের মধ্যে জড়িত। আজকে আপনি যদি বলেন এখানে অনেকগুলো ব্যাংক আছে, সোনালী রূপালী অগ্রণী, এনআরবি, এরপরে সোশ্যাল ব্যাংক, এক্সিম ব্যাংক, ইসলামী ব্যাংক, এই সমস্ত ব্যাংকগুলোর মধ্যে আজকে ইসলামী ব্যাংক সারা দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ অর্থনৈতিক প্রতিষ্ঠান, যেটা হাঁটাহাঁটি পাকা করে শুরু করেছিল বাংলাদেশে। এটা আপনি জানেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই আপনার আইডিবি, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, এই আইডিবির সুপারিশ ছিল সারা পৃথিবীতে ইসলামী ব্যাংক কায়েম করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। তার ধারাবাহিকতায় বাংলাদেশ স্বাধীন হলো 1971 সালে। স্বাধীন হওয়ার পরে তখন প্রাইম মিনিস্টার ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার সময় আপনার অর্থ বিভাগের দায়িত্বে ছিলেন জনাব তাজউদ্দিন সাহেব সরকার। এরপরে ছিলেন বৈদেশিক বিভাগ, দেখাশোনা করতেন আবুল মহিন। বাংলাদেশে কয়েকবার মানে অর্থনৈতিক মন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। এনারা তখন সেটা ছিলেন। সেই সময় ওআইসি সম্মেলনে বাংলাদেশ থেকে যে টিম সেখানে গিয়েছিলেন সম্মেলনে, সেই আইডিবি চার্টারে বাংলাদেশ ইসলামী ব্যাংক হবে, এই চার্টারে স্বাক্ষর করেছিলেন সেই সময় কিন্তু আবুল মহিন, জনাব তাজউদ্দিন সাহেব, প্রাইম মিনিস্টার মুজিবুর রহমানের আদেশ করুন। তো তাহলে বর্তমান সব গভর্নমেন্ট যারা আছেন তাদেরও অবদানকে আমরা শেয়ার করি না। তারাও একটা ভালো কাজের সাথে সম্পৃক্ত ছিলেন, এখনো আছেন, সামনে আশা করি এমন থাকবেন।
এই জন্য ইসলামী ব্যাংক তাদের অবদানকে আমরা অস্বীকার করি না। সে হাঁটি হাঁটি পাবো করে ইসলামী ব্যাংক আজকে সারা পৃথিবী দক্ষিণ পূর্ব এশিয়া সর্ববৃহৎ আর্থিক প্রতিষ্ঠানে দৃষ্টান্ত উন্নয়ন করেছে, সারা বিশ্ববাসী নজর পেয়ে নিয়েছে। ঠিক না বেটি? আপনারা জানেন এই ইসলামী ব্যাংক বিগত 8 বছরে আপনার র্যাঙ্কিং এর দিক থেকে র্যাঙ্কিং করা হয়। আপনারা জানেন যারা অর্থনৈতিক সাবজেক্টে পড়াশোনা করেছেন, ওয়ার্ল্ড ইকোনমিক্স অফ আমেরিকা, এই আমেরিকার সারা পৃথিবীর ব্যাংকগুলো নিয়ে তারা র্যাঙ্কিং করে। শুধু লেনদেনের ক্ষেত্রে না, টোটাল এর মধ্যে সামাজিক একটা বিষয় জড়িত আছে, এর মধ্যে সোশ্যাল ওয়েলফেয়ারের একটা বিষয় জড়িত আছে, অর্থনৈতিক কারবার লেনদেনের একটা বিষয় জড়িত আছে। এরকম ভাবে অসংখ্য বিষয়, কিন্তু শুধু ব্যাংক কিন্তু টাকা নেন আর টাকা দেন এর মধ্যে সীমাবদ্ধ না, টোটাল একটা মানে রাষ্ট্র পরিচালনা করা বলা যায়। এই অর্থ ব্যবস্থার মাধ্যমে কিন্তু সবকিছু পরিচালিত হয়। এই সকল দিক ও বিভাগের র্যাঙ্কিং দিক থেকে আমেরিকার এই জরিপ, যে ওয়ার্ল্ড ইকোনমিক্স যে বিভাগটা তাদের আছে, তারা সেই জরিপের মধ্যে ইসলামী ব্যাংক গত 8 বছরে আপনার এই দক্ষিণ ভারতীয় মহাদেশে, দক্ষিণ পূর্ব এশিয়ার এই মহাদেশে বাংলাদেশে ইসলামী ব্যাংক তাদের কাছে সেরা মনে হয়েছে। বলুন সুবহানাল্লাহ। ত্রুটি বিচ্যুতি কি আমরা অস্বীকার করে থাকতে পারে, ত্রুটি বিচ্যুতি সবার মধ্যে সব জায়গায় সবখানে কোম্পানি থাকতে পারে। এইগুলোকে যদি আমরা হাইলাইট করি তাহলে তো যে সফলতার যে প্রবর্তক, কল্যাণমুখী ধারার যে প্রবর্তক ইসলামী ব্যাংক দেখালো কিভাবে একটা আয়াত মানে গবেষণা করে, যে আমি কথাগুলো প্রথম থেকে ধারাবাহিকভাবে বলেছি যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। আহাল্লাহুল বাই'a হারামা রিবা, একটা মাত্র আয়াত। আল্লাহ ব্যবসাকে, লেনদেনকে আল্লাহ ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন, সত্যি করেছেন হারাম। এটা রিসার্চ করার জন্য ইসলামী ব্যাংকের একটা শরিয়া কাউন্সিল আছে সেখানে। সেই কাউন্সিলের বিভিন্ন ইনস্ট্রাকশন বিভিন্ন ব্যাংকে মেল আকারে দেওয়া হয় নেটের মাধ্যমে। তার সেইভাবেই ব্যাংকিং বিভিন্ন রকম বিভাগ ডেস্কগুলো পরিচালিত হয়। সেভাবেই ইসলামী ব্যাংক সে গ্লোবাল ফাইন্যান্স সেও মানে পুরস্কার লাভ করেছে। আমাদের এমডি স্যার সেখানে পুরস্কার নিয়ে আসছেন গ্লোবাল ফাইন্যান্স থেকে। এরপর বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে সুনাম সুখ্যাতির কারণে ইসলামী ব্যাংকের টোটাল সোশ্যাল ওয়েলফেয়ার কার্যক্রম, আপনার কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি সিএসআর এর কার্যক্রম ইসলামী ব্যাংক পরিচালনা করে যাচ্ছে। সিএসআর একটা মানে কার্যক্রম আমাদের, সেটা হলো কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। এরপর ওয়েলফেয়ারমূলক যে কার্যক্রম, যেমন আপনার এখানে শিক্ষা প্রদান, বৃত্তি প্রদান, এরপর দুস্থ মানবতার সেবা প্রদান। বিভিন্ন মানুষ সবাইকে দিতে পারে না, তবে একটা অংশকে ইসলামী ব্যাংক দিয়ে দেয়, আপনি জানেন সব ব্রাঞ্চগুলোতে এগুলো কমিটি দেয়। এরপরে পরিবেশ সংরক্ষণ যে বিষয়গুলো, ইসলামী ব্যাংক যে ইনকাম করে সেখান থেকে পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের সময় ইসলামী ব্যাংক বিভিন্ন অঞ্চলে সবাইকে দিতে পারে না, তবে একটা মানে জনগোষ্ঠীকে দিয়ে থাকে। যারা এখানে ইসলামী ব্যাংকের সাথে জড়িত থাকবেন তাদের এই সময় পরিবেশ সংরক্ষণ, পরিবেশ ভারসাম্য রক্ষা করার জন্য, বিভিন্ন বৃক্ষ দিয়ে সবুজ বনায়ন সৃষ্টির জন্য ইসলামী ব্যাংক এই পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে ভূমিকা রাখে। এভাবে বিভিন্ন কার্যক্রমের সাথে ইসলামী ব্যাংক আজকে সমাজের সাথে জড়িত হয়ে গেছে, দেশের মানুষের সাথে। এদেশের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে, যার কারণে ইসলামী ব্যাংক আজকে এই মানে বিশ্ব দরবারে প্রতিষ্ঠা লাভ করতে সক্ষম হয়েছে। আমরা চাই যে আজকে আপনারা ইসলামী ব্যাংক যেখানে ছিল না সেখানে আপনি অন্য ব্যাংকের সাথে জড়িয়ে গিয়েছিলেন। আজকে ইসলামী ব্যাংক যেখানে এসেছে, ইসলামী ব্যাংকের এই কল্যাণমুখী ধারা প্রবর্তক হিসেবে আপনাকে একটা মুসলিম হিসেবে এই ধারার সাথে আজকে আপনাকে অ্যাড হয়ে যেতে হবে, সম্পৃক্ত হয়ে এই কার্যক্রম যাতে আমি হারাম থেকে বাঁচতে পারি, হালালের সাথে আমি থাকতে পারি। যদি আমার এই চেষ্টা প্রচেষ্টা যদি আমার থাকে যে আমি সুদ খাবো না, সুদে থাকবো না। এখন যেখানে রাষ্ট্রীয়ভাবে আপনার এই সুদ থেকে পুরোপুরি মুক্ত না, আজকে গভর্নমেন্টও ইসলামী ব্যাংকের প্রতি আপনার আকৃষ্ট হয়েছে, ইসলামী ব্যাংকের প্রতি। ইসলামী ব্যাংকের প্রতি আকৃষ্ট হয়ে আজকে ইসলামী ব্যাংকের সাথে একাত্ম ঘোষণা করে আমরা সরকারের কাছেও আবেদন জানাবো যে আরো সাপোর্ট, আরো ইসলামী ব্যাংক কিভাবে আরো সমৃদ্ধ করা যায়, বিকশিত করা যায়, সর্বস্তরের মানুষকে এর মাধ্যমে ছায়াতলে নিয়ে আসা যায়। এজন্য গভর্নমেন্টের কাছে আমরা এর চাবো, আরো সাপোর্ট চাবো। সেই সাথে যারা স্থানীয় জনগণ যারা আছেন তারাও এর প্রতি আরো ভক্তি শ্রদ্ধা, এর সাথে সংশ্লিষ্টতা যদি আমরা বাড়িয়ে দেই, তা দেখবেন ইসলামী ব্যাংক আর অন্যান্য ব্যাংকগুলো যেমন নাকি মানে আপনার স্ট্যান্ডার্ড ব্যাংক, এরপরে এক্সিম ব্যাংক, সোশ্যাল ব্যাংক, এরপরে এসআইবিএল ব্যাংক, তারপরে এরকম আরো অনেকগুলো ব্যাংক আপনার ইসলামী ব্যাংকের এই কল্যাণমুখী ধারার প্রবর্তক দেখে তারা আস্তে আস্তে আগেই গেছে এবং তারা তাদের ব্যাংকগুলোকে এভাবে ইসলামীকরণ করতে সক্ষম হয়েছে। ইসলামী ব্যাংকের লেনদেন সুদ হবে না তো? যেটা আমি আগেই বলেছি যে আমরা চেষ্টা চালাচ্ছি যে যাতে সুদকে একবার পূর্ণাঙ্গরূপে এটাকে ত্যাগ করা যায়, মানে নিষিদ্ধ করার আল্লাহ যেটা করেছেন
সেটাকে আমরা যাতে আমরা এর থেকে বেরিয়ে আসতে পারি, এর জন্য আমাদের কার্যক্রম শরিয়া কাউন্সিলে আগেই বলেছি, এটা গবেষণা পদ্ধতি অব্যাহত রয়েছে। আজকের যতটুকু আমরা পাচ্ছি না, এর জন্য আজকে আপনার কাছে আমাদের ক্ষমা যেতে হবে, এবং এর থেকে আপনাদের সংশ্লিষ্টতা, আপনাদের আন্তরিকতা যদি বেড়ে যায় যে আমরা শুধু কোনো রকম কার্যক্রম আমরা করবো না, এর থেকে বেরিয়ে আসতে চাই, তাহলে ইসলামী ব্যাংক আরও মানে এর থেকে বেরিয়ে আসছে, মানে সুদের নাকপাশ থেকে একবার বেরিয়ে আসতে পারবো। পুরোপুরি পূর্ণরূপে আমরা পারিনি, এটা আমরা বলিও না, আমরা চেষ্টা করি। আমরা যারা চেষ্টা করছি, একজন লোক ঘোষণা দিয়ে সুদের কারবার করতে, আর একজন লোক সত্যি বেরিয়ে আসতে চায়, দুটো লোক এক হতে পারে, আমি এই কথা বলে শেষ করে দিচ্ছি। সুতরাং আমরা যে চেষ্টা করছি, যে আপনারা চেষ্টা চালাচ্ছেন যে এই সুদের আল্লাহ নিষিদ্ধ করেছেন, এটা হারাম করেছেন, এর থেকে আমরা বেরিয়ে আসতে চাই, আমরা কল্যাণমুখী কাজের সাথে সম্পৃক্ত হতে চাই, আমরা ভালো হতে চাই, আমরা যেটা ব্যবসা ভিত্তিক লেনদেন, যেটা আল্লাহ বৈধ করে তার সাথে থাকতে চাই, ইসলামী ব্যাংক সেটাই করছে, সেই আহ্বান আমি জানাচ্ছি। আর যেটা আমরা পাচ্ছি না, এর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি, এবং এর জন্য যদি আমাদের সম্পৃক্ততা এবং ইসলামী ব্যাংকের নীতিমালা নির্ধারণ করেছে, সেটা যদি আমরা ভালোভাবে সবাই মেনে নেই, শুধু এই অফিসারদেরকে দৌড় দিতে হবে না, এবং যারা মানে যারা ব্যাংক পরিচালনা করছে তাদের দৌড় দিতে হবে না, আপনাদের আমাদের অনেক দায়িত্ব কর্তব্য আছে। যদি আমরা সেগুলো মেনে নেই, আমরা যদি প্রকৃতার্থে ইসলামী ব্যাংকের টাকা নিয়ে মাল পণ্য কিনি, পণ্যে রূপান্তর করে যদি আমরা সেই পণ্যে যদি আমরা তাকে বুঝিয়ে দেই, তারা প্রকৃত সেটাই হলো ব্যবসা, সেটাই হলো প্রকৃত লাভ। কিন্তু সেটা হচ্ছে না কেন? আমাদের কারণে, আমাদের দোষ আছে, সেটা আমাদের স্বীকার করতে হবে। সেটা যখন সম্ভব হবে 100%, তখন ইসলামী ব্যাংক পূর্ণাঙ্গ একবার সুন্দর মুক্ত হয়ে যাবে। এই জন্য আমাদের আমরা চেষ্টা করবো এর থেকে কথার জন্য। আমি প্রশ্ন থাকলে অনেক প্রশ্ন, এটা পরে আবার যদি কখনো আমার নিয়ে আসা হয়, আমি সেখানে উত্তর দেবো। আমি সময় দিকে খেয়াল রাখতে, যদি জুমাবার আরও জানেন আজকের মানে সবে মেয়ারাজের বিশাল একটা বিষয় ছিল, সেটা আমি কথা বলতে পারিনি, আমাকে নির্ধারিত বিষয়ে কথা বলতে বলা হয়েছে। আলহামদুলিল্লাহ আমিন, আরও অনেক কথা ছিল, আমি সংক্ষেপে বলতে পারিনি, সময় শেষ। আমি আমার বিকৃত কথা বলতে হয়ে যায়, ক্ষমা চাচ্ছি, আমাকে দোয়া করবেন আমার জন্য, আর ক্ষমা করে দেবেন।